শীতের দিনে সবকিছু মজা থাকলেও আমাদের গ্যাসের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে দুপুরের বেলা একদম গ্যাস থাকে না। এজন্য সকালে ঘুম থেকে উঠেই দুপুর আর সকালের খাবারের প্রিপারেশন নিতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরের জন্য হচ্ছে ৩ টা তরকারি রান্না করব, একটা ভাজি আর হচ্ছে ২ টা ঝোল তরকারি রান্না করব। যেহেতু গ্যাস থাকে না, এর জন্য হচ্ছে বেশি করে তরকারি রান্না করি যে কখন আবার গ্যাস আসবে। তো এই তো হচ্ছে আমি এখানে আলু, সিম আর ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করব। তো এটা হচ্ছে আমি প্রথমেই বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ভাজিটা করে নেব। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো একসাথে আমি ভেজে রেখেছি, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। আর ফুলকপির তরকারি তো হচ্ছে শীতের দিনে জাতীয় তরকারি, এই তরকারি তো খেতে সবাই আমরা পছন্দ করি। ফুলকপি ঝোল বা ভাজি দুইটাই আমার বেশ পছন্দের। বিশেষ করে ফুলকপির বড়া খেতে আরও বেশি ভালো লাগে, এটা অনেক বেশি মজা, ভাত দিয়ে বা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর শেষে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। সব তরকারিতে শীতের দিনে ধনেপাতা দিলে অনেক মজা লাগে খেতে। আর এখানে হচ্ছে লাউ তরকারি রান্না করব, এর জন্য হচ্ছে একটা পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ হচ্ছে ইদানিং গলতেই চায় না, এর জন্য আমি এভাবে রান্না করি। তো এই তো ভাজিটা করার জন্য প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছি হালকা। তো যে কোনো ভাজি করার ক্ষেত্রে আগে আগে যদি একটু ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আলু, তারপরে বরবটি, সরি, পেঁপে আর সিম ছিল। তো এই ৪টা সবজি দিয়ে আমি ভাজিটা করে নিব। শীতের দিনে হচ্ছে আমার শাশুড়ি মা বেশি হচ্ছে ভাজি খেতে বেশি পছন্দ করে, এর জন্য আমি ম্যাক্সিমাম সময় অনেকগুলো সবজি দিয়ে ভাজিটা করে থাকি। আর এই যে লাউ তরকারিটা রান্না করে নিচ্ছি, দেখেন মশলাটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি যেহেতু এখানে টমেটোর পেস্টও ব্যবহার করেছি, এর জন্য কালারটা সুন্দর এসেছে। আর এখানে ভাজি করার জন্য হচ্ছে আমি আলু আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি, আর আরেক চুলায় হচ্ছে লাউটাও রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব ভাজির তরকারিটা। তো এই যে আমি এখন দিয়ে দিয়েছি ভাজিটা সুন্দর করে ভাপ দিয়ে, তারপরে আমি মনে হয় 10 মিনিটের মতো ঝরিয়ে রেখেছিলাম যাতে পানিগুলো ঝরে যায়। এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে, কারণ অনেক সময় দেখা যায় সবজি থেকেও কিন্তু একটা গন্ধ আসে। এভাবে ভাপ দিয়ে রান্না করলে সেটা আর লাগে না, খুব মজা লাগে খেতে। আর এই যে লাউ তরকারিটাও রান্না করা শেষ, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। ইদানিং লাউ তরকারি খেতেও বেশ ভালো লাগে, কারণ এখনকার লাউ সিদ্ধ হয়, এর জন্য ভালো লাগে খেতে। তো ভাজিটা রান্না করা শেষ, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই ভাজিটা দিয়ে সকালে রুটিও খাবো, এই জন্য আগে আগে রান্না করে ফেললাম। তো এই তো ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর যে কোনো ভাজির ক্ষেত্রে আমি লাস্টে একটু জিরা গুঁড়ো দিই, এর জন্য আরও বেশি ভালো লাগে খেতে। লাউ তরকারিটাও রান্না করা শেষ, এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা তো শীতের দিনে সব তরকারিতেই আমরা দিয়ে থাকি, অন্যান্য সময় পাওয়া গেলেও ওই সময় ধনেপাতার স্বাদটা কিন্তু এত ভালো লাগে না, এখন যেরকম ভালো লাগে। এই ছিল আজকে আমার রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।